শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গকৃত একটি মাস। এই মাসে পারদে শিবলিঙ্গ পুজোয় যে ফল পাওয়া যায় তা কোটি গুণ অধিক সাধারণ শিবলিঙ্গের তুলনায়। জ্যোতিষার্ণব গৌরবের কাছে আপনারা প্রকৃত পারদে শিবলিঙ্গ পাচ্ছেন। প্রয়োজনে আপনার গৃহে গিয়ে শাস্ত্রীয় মতে এটিকে তিনি স্থাপন করে দিচ্ছেন। আসুন জেনে নিই পারদে শিবলিঙ্গের গুণাগুণ। পুরাণে পারদে শিবলিঙ্গ পুজোকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। পারদে শিবলিঙ্গ নিত্য পুজো ও দর্শনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও আরোগ্য প্রাপ্তি হয়। পারদ একটি বিশিষ্ট তরল ও স্বয়ংসিদ্ধ পদার্থ। বলা হয় এই পারদ ধাতুর শিবলিঙ্গ বিধিমতে পুজো করলে সংসারের যাবতীয় রোগ, শোক, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায়। তাছাড়াও কালসর্পদোষ ও শনির সাড়ে থেকে মুক্তি লাভ করা যায়। বিবাহযোগ্য কন্যারা পারদে শিবলিঙ্গ পুজো করলে পরে মন মতো বর লাভ করতে পারে। এর থেকে বাস্তু দোষ নিবারণ করাও সম্ভব। তাছাড়াও পারদে শিবলিঙ্গ পুজোর মাধ্যমে আমরা অশুভ তান্ত্রিক ক্রিয়া দূর করতে পারি এবং অকাল মৃত্যুও রোধ করতে পারি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠানে। যেই অনুষ্ঠানের সাথে আপনারা যারা রয়েছেন আজকে বহুদিন ধরে তারা জানেন এই অনুষ্ঠান মানেই হচ্ছে একেবারে প্রকৃত তথ্যমূলক অনুষ্ঠান। কারণ এখানে যিনি থাকেন তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, সেটা তো বারে বারে আমি বলি, এবং শিক্ষিত বলতে মানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে ফিজিক্সের মতো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে মেধার দিকটা তার কতটুকু রয়েছে। এবং তারপরে আমাদের এই যে সনাতন শাস্ত্রকে তিনি কিন্তু পছন্দ করেছেন, মানে সিলেক্ট করেই এটিকে নিয়ে আজকে কাজ করছেন। অর্থাৎ এই আমাদের জ্যোতিষ বিজ্ঞানের যে বৈজ্ঞানিক দিকগুলো তিনি তার অনুষ্ঠানে তুলে ধরেন। তাই এই অনুষ্ঠান হলো যুক্তিসঙ্গত বিজ্ঞান ভিত্তিক একটি অনুষ্ঠান, যেখানে অ্যাস্ট্রোলজিকে একেবারে বিজ্ঞানের আঙিনায় মানে যুক্তি দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। এবং আজকের দিনে হঠাৎ করে গজিয়ে ওঠা অল্প বিদ্যা ভয়ঙ্করী যেসব জ্যোতিষরা রয়েছেন, যাদের কাছে আপনারা গিয়ে ভীষণভাবে আমরা বলবো যে আমাদের যে আসল সনাতন শাস্ত্র থেকে আপনাদের একটা অনীহা চলে আসছে, তাদের বিরুদ্ধে অবশ্যই তিনি কিন্তু মানে তার অনুষ্ঠানগুলো কিছু বলে। আর যেই অনুষ্ঠানের সাথে আপনারা যারা যারা থাকবেন তার মতন একজন প্রতিভাবান ব্যক্তিত্বকে আপনারা কিন্তু সমর্থন করছেন। অর্থাৎ এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক আমাদের অনুষ্ঠানে। আর তাই জ্যোতিষকে জীবনে যদি সত্যিকারের প্রয়োগ করতে হয় অবশ্যই আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন আর জ্যোতিষার্ণব গৌরবের সাথে থাকুন। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমাদের এখন যা সময় চলছে এই সময়ে মানে মেন সমস্যা বলতে গেলে আমাদের একটা হচ্ছে বেকারত্ব, আর্থিক জায়গা, সঙ্গে পারিবারিক যে সমস্যাটা, অশান্তি, ঝামেলা। মানে আমরা ম্যাক্সিমাম কেস এখন দেখি কি যে বিয়ে থা হচ্ছে, অনেক দিনের সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাচ্ছে, কিংবা পড়াশোনা করেও বেকার, সে ঠিকমতো ব্যবসা হোক বা চাকরি হোক যাই হোক তার মানে দিক অনুযায়ী সে কিন্তু এগোতে পারছে না, ফলে তার যতটা ইনকাম বা যাই দরকার সেটা কিন্তু সে পাচ্ছে না। ধরুন কেউ একজন কোনো একটা চাকরি করছে বা কাজ করছে, এতে 20,000 টাকা বা 25,000 টাকা মান্থলি ইনকাম করছে, কিন্তু দেখলে হয়তো দেখা যাবে তার ছকে কিছু গ্রহ আর কিছু পজিশন যদি ঠিকমতো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে তার জন্য কোনটা সঠিক দিক। সেই দিকে যদি যেত সে কিন্তু মাসে মানে অনায়াসে 1 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারতো। কিন্তু সেই জায়গাটা তার কিন্তু মানে ভুল ডিসিশান হোক, ভুল দিকে যাওয়া হোক, সেই কারণে কিন্তু তার বা ছোটোখাটো কিছু রেমেডির অভাবে তার কিন্তু জায়গাটা ওরমভাবে আটকে গেছে, সে আর সেখান থেকে বেরোতে পারছে না। অনেকেরই দেখা যাচ্ছে এরকম যে চাকরি বাকরি নিয়ে খুব সমস্যা। এবার আমার কাছে যেমন কিছু ক্লায়েন্ট আসে মাঝে মধ্যে যারা এরকম চাকরি বাকরি নিয়ে মানে তারা কথা শোনে না ঠিক মতো বলতে গেলে। মানে বলছি তাদেরকে ধরুন কোনো একটা সময় তাদের সুযোগ আছে, সেই সময় সুযোগ আসবে, আসছেও, তারা কি করছে আরও ভালো সুযোগ আসবে এই ভেবে ওয়েট করছে। তাতে কি হচ্ছে তাদের মানে ওই সময়টাও পেরিয়ে যাচ্ছে, শেষে ভবিষ্যৎ আর কিন্তু আর কিছু হচ্ছে না, কর্মস্থানে বেকার হয়ে থেকে যাচ্ছে।
তো এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। তাহলে ঠিকমতো করে দেখতে হবে, কিছু ভাইটাল জায়গা আছে সেগুলো দেখলে বোঝা যাবে। তো আগে যা যা অনেক সূত্র আমাদের জ্যোতিষে যা আছে প্রাচীন ইয়েতে, সেগুলো তো আছেই। এবার এখন কিন্তু মানে মডার্ন যেসব ইয়েতে আসছে, মানে তখন কিন্তু এই সমস্ত দিকগুলো কিন্তু তখন ছিল না। যেমন মেডিকেলের অনেক অ্যাডভান্স দিক বেরিয়েছে, কিংবা ধরুন টেকনোলজির ক্ষেত্রে অনেক অ্যাডভান্স দিক বেরিয়েছে, এআই এসছে, নানা রকমভাবে আমাদের কিন্তু মানে একটা অন্যরকম জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এই সব জিনিসগুলো কিন্তু আগেকার যুগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ছিল না। যখন কিন্তু এই ধরনের জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা হয়েছে বা চর্চা হয়েছে বা শুরু হয়েছে, সেই সময় কিন্তু এই যে প্রফেশন বা এই ধরনের কাজকর্ম এগুলো কিন্তু তখন জানাও ছিল না, এত উন্নতও ছিল না। সেক্ষেত্রে মানে এই জায়গাগুলো নিয়ে কিন্তু সেইভাবে ওখানে বলাও নেই বা করাও নেই। তো এই জায়গাগুলো বুঝতে হবে কিভাবে। এইগুলো এখন বুঝতে গেলে আপনাকে তো নিশ্চয়ই পড়াশোনা বা এ তো করতেই হবে, বুঝতেই হবে জায়গাগুলো কী আছে। সঙ্গে মানে যত ছক দেখছেন ইয়ে করছেন সেগুলোর থেকে কিন্তু আমি যেমন কী করি, প্রতিদিনের ধরুন যা যা দেখছি বা মাসের যা দেখছি সেই ধরনের জিনিসগুলো আমি কিন্তু আমার একটা খাতা আছে আলাদা, সেখানে কিন্তু আমি নোট করি যে কী ধরনের ছক পেলাম। প্রত্যেকটা ছক কিন্তু আমি সেভ করি এবং সেগুলোকে নোট করে রাখি। তার মেন জায়গাগুলো, কিছু জায়গা ধরুন কিছু জিনিস দেখছি যে একই প্রফেশনের ধরুন 4-5 জন আমার কাছে এলো মানে বিভিন্ন সময়ে, তাদের আমি দেখতে পাচ্ছি কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো একই রকমের। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা খুব দরকার, যেগুলো কিন্তু আগের কিন্তু ছিল না, কারণ এই সমস্ত প্রফেশন বা ইয়ে কিন্তু তখন ছিল না। এখন কিন্তু এই জিনিসগুলো এসছে। যেমন ধরুন চন্দ্র যদি কারো পীড়িত থাকে, তাহলে কিন্তু তার আধ্যাত্মিক লাইনের দিকে কিন্তু একটা ভীষণ যোগাযোগ তার থাকবে। এই জিনিসটা কিন্তু মানে তার একটা ভবিতব্য বলতে গেলে মানে খুব মানে সেই দিকে তাকে টানবে। এবার দেখতে হবে তার কীভাবে যোগটা আছে, কতটা প্রবল আছে। সেই ক্ষেত্রে তার কিন্তু মানে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া বা কিছু এই ধরনের জিনিস কিন্তু নিয়ে আসে। যেমন শনিচন্দ্র 20 যোগ আমরা জানি, এই 20 যোগের কিন্তু একটা প্রভাব কিন্তু এইটা যে তাকে কিন্তু আধ্যাত্মিক লাইনে প্রচণ্ডভাবে টানে। অন্যান্য প্রভাবগুলো তো আমরা জানি, কিন্তু এইগুলো কিন্তু এখন যেগুলো দেখা যাচ্ছে, কারণ সময় অনুযায়ী কিন্তু আমাদের আপডেট হতে হবে জিনিসগুলো নিয়ে। তো আমরা কিন্তু আগের সব জিনিস ধরে রাখলেই হবে না, আগের জিনিসকেও নিতে হবে, সঙ্গে নতুন জিনিসকেও এর সঙ্গে সংযোজন করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা ঠিকঠাক রেজাল্ট পাবো। নাহলে আগের মতো ধরে থাকলে কিন্তু সব কিছু আমরা পাবো না। তো এখন সেই রকমই মানে এক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আমি বলি আপনাদের। এই যে হাতে আমাদের যদি এইরকম একটা জায়গায় যদি দেখা যায়, এই যে এই রেখাটা এখানটা যেটা একটা রেখা তৈরি হয়, এটাকে বলা হয় হেলথ লাইন বা স্বাস্থ্য রেখা। এখন এটা কিন্তু আগে বলা হতো মানে যখন অনেক প্রাচীন যুগে যায় কিছু বলুন, সেই সময় যখন তৈরি হয়েছে তখন কিন্তু এটাকে বলা হতো লিভার লাইন। কারণ তখন মানে এতটা ভাবা যায়নি যে মানে শরীরের ভেতরে তো এত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তখন জানা হয়নি, তো সেই কারণে ভাবা হতো পেটের কোনো প্রবলেম বা কিছু হওয়া মানেই সেটা কিন্তু আমাদের লিভারের প্রবলেম। এখানে যে কিডনি থাকে বা প্যানক্রিয়াস থাকে, বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তখন অতটা জানাই হয়নি। তো সেই কারণে এই লাইনটাকে লিভার লাইন নাম দেওয়া হয়েছিল তখন। যে এই লাইনটা যখনই কারোর মানে বেশি ডিপ হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে তার কিন্তু পেটের সমস্যা মানে কি লিভারের সমস্যা। কিন্তু এখন কি দেখা যাচ্ছে তা তো নয়, শুধু এখানে শুধু লিভার তো থাকে না, আরও অনেক জিনিস থাকে। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে তাহলে এইগুলো কিন্তু এইটা কিন্তু এখন এই কারণে আবার নাম চেঞ্জ হয়ে এটা হেলথ লাইন বা স্বাস্থ্য রেখা। কারণ এখান থেকে এই পেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু ব্যাপার স্যাপার বোঝা যায়। তবে খুব সূক্ষ্মভাবে জায়গাগুলোকে দেখতে হবে, কোন জায়গায় ডিস্টার্ব হবে সেগুলো বলা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মানে আপডেট হতে হবে, না হলে কিন্তু হবে না। আগের জিনিস পড়ে থাকলে আপনাকে এখন যদি আগের মতনই করে কেউ ধরুন দেখছে কোনো অ্যাস্ট্রোলজার, আগে যা যা পড়েছে শুধু সেগুলোই দেখছে, নতুন কিছু সে করেনি, অ্যাডিশন করেনি, তাহলে কিন্তু আপনার প্রেডিকশান বলুন, আপনার প্রতিকার বলুন, সমস্ত কিছু কিন্তু মানে ঠিকঠাক করে হবে না। সেক্ষেত্রে আপনি সঠিক ফল পাবেন না। তো এইগুলো খুব দরকার। এখন যেমন মানে বাস্তুর ক্ষেত্রে আগে যেমন অনেক কিছু ছিল, এই উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, এগুলো বিভিন্ন রকম দিক ছিল, ঈশান কোণ, এই জিনিসগুলো। তো এইগুলো কিন্তু এখন কিন্তু অনেকটা মডিফাই হয়েছে, মানে এখন কিন্তু আরও সূক্ষ্মভাবে জায়গাগুলোকে দেখা হচ্ছে। আগে শুধু ওইটুকু করে দেখা হতো, এখন কিন্তু আরও ছোটো ছোটো করে ভাগ করা হচ্ছে বিভিন্ন ডিরেকশানে, কোন দিকে কি রাখা হবে, কোন দিকে আয়না রাখা হবে, কোন দিকে খাট রাখা হবে, কোন দিকে বেডরুম, গৃহকর্ত্রীর বেডরুম কোন দিকে, সন্তানদের বেডরুম কোন দিকে, বিভিন্ন রকমভাবে কিন্তু এখন মানে বাস্তু নিয়ে অনেক অ্যাডভান্স জায়গায় কিন্তু চলে এসছে এখন। তো সেইগুলো দেখছে নাকি দেখুন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে বাস্তু বিচারের ক্ষেত্রে সেইগুলো দেখছে নাকি আপনি খেয়াল করুন। এখন কিন্তু এই যে বাড়িতে যে অশান্তি ঝামেলা, এই জিনিসগুলো কিন্তু একটা বড় কারণ কিন্তু বাস্তু। এই বাস্তুর প্রবলেম থাকলে আপনার কিন্তু মানে 80% কেসে কিন্তু এই বাস্তুর কারণে কিন্তু এই ঝগড়া ঝামেলা অশান্তিটা বেড়ে যাচ্ছে।
কিভাবে হচ্ছে সেটা, কারণ আমরা এখন কিন্তু সেই বাস্তু মেনে সব কিছু করি না। আমাদের যা যা হচ্ছে, একটা যে কোনো একটা ফ্ল্যাট কিনে নিলাম কি বাড়ি কিনে নিলাম, আপনারা কি জানেন যে একটা ফ্ল্যাট কিনতে গেলেও কোন ফ্লোরে কিনছেন সেটাও কিন্তু আপনার জন্য ম্যাটার করে, সেই ফ্লোরটা আপনার জন্য ফেভারেবল নাকি। সব বাস্তু অনুযায়ী আছে, হয়তো দেখা যাবে ফ্লোর নামটা আপনার ধরুন 3rd ফ্লোরে নিয়েছেন, কিন্তু দেখা যাবে 3 সংখ্যাটা আপনার জন্য খুব অশুভ, তাহলে সেক্ষেত্রে বা 3-এর কোনো প্রভাব আপনার উপর থাকলে তখন সেটা কিন্তু ক্ষতি করবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভুল জায়গায় পড়ে গেলেন। পুরো বাস্তুসম্মতভাবে বাড়ি তৈরি হলেও যেহেতু ফ্লোর নাম্বারটা আপনার জন্য সুইটেবল হলো না, সেটা কিন্তু ম্যাটার করে গেল। তো এইগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস, মানে আমার পছন্দ হলো সেটা আমরা জায়গা নিয়ে নিলাম, বা আমার পছন্দ হলো সেই ফ্লোরটা নিয়ে নিলাম, এটাও কিন্তু মানে একটা মারাত্মক ভুল। এইগুলো না করে ঠিকঠাক করে নিজের বিচারটাকে করিয়ে তারপরে যে কোনো কিছু কেনা হোক নেওয়া হোক এই জিনিসগুলো করুন, না হলে কিন্তু আপনার এই যে অশান্তি ঝামেলা বা পারিবারিক যে সমস্ত প্রবলেমগুলো বাস্তুর কারণে যেগুলো হয়, বেশি করে আর্থিক জায়গাও হয়, শারীরিক অসুস্থতা হয়, এই জিনিসগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে দেবে। এবার বাড়িতে ধরুন গৃহকর্তা বা গৃহকর্ত্রী যারা আছেন তাদের রাশি অনুযায়ী মানে বেডরুমের দিক, দরজার দিক, এগুলো কিন্তু খুব মানে ভাইটাল একটা জায়গা। অনেকে যেমন আমি দেখি যে সাউথ থেকে পশ্চিমের এই অংশটার মধ্যে যদি কোনো মানে দরজা বা কিছু মেন দরজা কিছু করছে, বা পূর্ব থেকে পশ্চিমের ইয়েটার মাঝে বা পূর্ব থেকে উত্তরের মাঝে যদি কোনো জায়গায় মেন দরজাটা করে ফেলেছে, সেক্ষেত্রে দেখতে হবে কিন্তু তার রাশি লগ্ন অনুযায়ী কিন্তু সেটা সুইটেবল দিক নাকি। মানে শুধু বাস্তু যে সবার জন্য একই রকম হবে তা নয়, প্রত্যেকটা রাশিরও কিন্তু নিজস্ব কিছু দিক থাকে, তো সেই দিকগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত, কোনটা শুভ দিক আর তার অপোজিট দিকটা কিন্তু তার জন্য খুব ক্ষতিকর, তা সেটা কিন্তু চলবে না। যেমন এবার আসি আমি বিভিন্ন রাশি অনুযায়ী কোন কোন দিকে তাদের বেডরুম বা কী জিনিসটা করলে আপনাদের জন্য শুভ আনবে, যেটা আপনাদের বাড়ির অশান্তি অনেক কমিয়ে দেবে, এবং আর্থিক জায়গা যারা দেনায় জড়িয়ে যাচ্ছেন বা টাকা পয়সা রাখতে পারছেন না, ইনকাম হচ্ছে না ঠিকমতো, কর্মস্থলের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে এইটা কিন্তু অনেকটা হেল্প করবে আপনাদের, কারণ প্রত্যেকটা রাশির কিন্তু শুভ দিক রয়েছে। সেই দিকটাকে ভালো করে দেখুন যে আপনার বাড়ির সেই দিকটা কোনো রকম ডিস্টার্ব হচ্ছে নাকি, যদি হয় তাহলে সেটা কিন্তু আপনার মানে লাইফে কিন্তু প্রচণ্ডভাবে ট্রাভেল এনে দেবে। তো দেখা যাক, মেষ রাশি মঙ্গলের ঘর, তাই তো, তাহলে মঙ্গলের জন্য শুভ দিক হচ্ছে বাস্তুর ক্ষেত্রে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকটা দেখতে হবে বাড়ির ক্ষেত্রে যে কোনো রকমভাবে প্রবলেম কিছু হচ্ছে নাকি, যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব ডিস্টার্ব করে দেবে। আপনি যদি মেষ রাশির জাতক হন, সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি এরকম দিকে কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গা বলুন, পারিবারিক সমস্যা বলুন, এগুলো অনেক কিছু বাড়িয়ে দেবে কিন্তু, এইগুলো খেয়াল রাখতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু শুক্রের ঘর, সেই কারণে কিন্তু সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ এই দিকটা কিন্তু সবথেকে শুভ দিক। এই দিকে যদি আপনার বেডরুম বা কিছু থাকে আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে, সাউথ ইস্টের দিকে, সেই দিকে আপনি থাকলে ভালো, মানে আপনার কাজকর্ম বা অফিস ঘর যে কোনো কিছু ওইদিকে যদি করা হয়, সেক্ষেত্রে ওটা কিন্তু শুভ দিক হবে আপনার জন্য। অনেকে বাড়িতে তো অফিসও করে, বিভিন্ন রকম কাজে বা ব্যবসাতে যুক্ত থাকে, তারা বাড়ির মধ্যে অনেক সময় অফিস করে, তো সেইখানে ধরুন বিভিন্ন রকম মিটিং যাই কিছু হোক, মানে তাদের অফিসের কাজকর্মগুলো সেখানে হয়, তো সেই ঘরগুলো কিন্তু এই দিকে রাখলে কিন্তু আপনার জন্য শুভ হবে, কাজকর্মের জায়গা কিন্তু ভালো করবে। আচ্ছা, মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু বুধের প্রভাব, আপনার কিন্তু উত্তর দিকটা কিন্তু খুব মানে ভালোভাবে রাখতে হবে। উত্তর দিকের প্রবলেম বা নোংরা আবর্জনা যদি কিছু থাকে বা ভারী ভারী জিনিসপত্র ওইদিকে ধরুন রেখে দিয়েছেন, স্টোর রুম করেছেন, তাহলে কিন্তু সমস্যা, তাহলে আপনার আর্থিক জায়গা বা পারিবারিক সমস্যা কোনোদিনই মিটবে না। কারণ বাস্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমাদের লাইফে থাকে, তো বাস্তু যদি প্রবলেম করে আপনি রেমেডি করান যাই করান, আপনার সেই রকমভাবে ফল কিন্তু দেবে না, কারণ ওই নেগেটিভিটি বাস্তুর কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে, এটা কিন্তু বাস্তুর ক্ষমতা রয়েছে। কর্কট রাশির জন্য চন্দ্রের ঘর যেহেতু, সেক্ষেত্রে নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ যেটা, সেই দিকে যদি রাখেন আপনার বেডরুম, সেটা কিন্তু খুব ভালো হবে। এগুলো কিন্তু সবই কিন্তু গৃহকর্ত্রীর ক্ষেত্রে বলছি, বাচ্চাদের জন্য বা তাদের জন্য নয়, যাদের বাড়ি তাদের জন্য এটা বলা হচ্ছে, ঠিক আছে, বড়রা যারা, সেক্ষেত্রে সেই দিকে আপনারা কোনো হালকা জিনিসপত্র রাখতে পারেন, ভারী জিনিস একদমই রাখবেন না, সেগুলো হচ্ছে খেয়াল রাখবেন। সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু রবির ঘর, সেই কারণে কিন্তু পূর্ব দিকটা কিন্তু খুব শুভ দিক, সেক্ষেত্রে পূর্ব দিকটা আপনাদের জন্য ভালো,
যদি কম্পিউটার বা কিছু এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের টেবিল বা ডেস্ক কিন্তু আপনারা পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। সেদিকে রাখলে কিন্তু আপনার কাজকর্ম ভালো করবে। সেক্ষেত্রে যারা শেয়ার মার্কেট বলুন বা আইটি বা সফটওয়্যার ইয়েতে রয়েছেন বিভিন্ন রকম কম্পিউটার রিলেটেড কাজে, তাদের জন্য কিন্তু পূর্ব দিকে সিংহ রাশি যদি হয় তাহলে কিন্তু রাখাটা খুব ভালো। ওই দিকের দেওয়ালের পারলে আপনারা গোলাপি বা ক্রিম কালারের রঙটা করবেন, এটা কিন্তু খুব শুভ রঙ আপনাদের জন্য, ওই দিকে রাখলে ভালো, ঠিক আছে। আর বিষ্ণুর পুজো করাটা কিন্তু আপনাদের জন্য শুভ। সেক্ষেত্রে এগুলো হচ্ছে সিংহের জন্য। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে বুধের যেহেতু ঘর, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ওই উত্তর দিকে কিন্তু মানে বেডরুমটা রাখাটা ভালো। আর সেই দিকে কোনো রকমভাবে রান্নাবান্না যদি করেন ইমিডিয়েট সরানোর ব্যবস্থা করুন। সেদিকে রান্নাবান্না করলে কিন্তু মানে ক্ষতি বাড়িয়ে দেবে, আরও প্রবলেমটা বাড়িয়ে দেবে। আপনার আর্থিক জায়গা বলুন, শারীরিক জায়গা বলুন, পারিবারিক সমস্যা বলুন, এগুলো অনেকটাই বাড়িয়ে দেবে যদি কন্যা রাশির হন। আর উত্তর দিকে যদি রান্নাঘর বা রান্না করছেন তাহলে কিন্তু ইমিডিয়েট সেটা সরানোর ব্যবস্থা করুন। তুলা রাশির ক্ষেত্রে শুক্র যেহেতু ঘর, সেক্ষেত্রে সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণেই আপনাদের কিন্তু রান্নাঘরটা করাটা খুব শুভ বা রান্না ওইদিকে করা ভালো। আর ওইদিকে দেওয়ালের রং আপনারা সাদা বা সিলভার কালার এই ধরনের জিনিস অথবা গোল্ডেনের কোনো রকম শেড এরকম কিছু দিতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য শুভ দিক হবে এবং শুভ রঙও হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গলের ঘর, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণ দিকটা শুভ দিক। সেই দিকে আপনাদের মানে যে কোনো কাজকর্মের জায়গা বলুন এই জিনিসগুলো রাখা উচিত, বা সেদিকে বেডরুমও আপনি রাখতে পারেন, খুবই ভালো দিক, ঠিক আছে। এবং সেই দিকের মানে দেওয়ালের রঙটা আপনারা লাল রঙের করলে আপনাদের জন্য শুভ রঙ হবে, ঠিক আছে। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতির যেহেতু ঘর, তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ যেটাকে বলা হয় সেই কোণেই মানে আপনাদের মানে বেডরুমের দিকটা রাখা উচিত এবং সেই দিকে ঠাকুর ঘরও যদি করেন খুব ভালো হবে। আর একটা কাজ করবেন আপনারা, কোনো ছোট্ট সিলভারের যদি একটা কলসি বা কিছু বানাতে পারেন সেটার মধ্যে জল ভরে রাখবেন, আর একটা মুক্তোর কিছু যদি মালা বা কিছু পারেন ছোট্ট সাইজের, সেটা ওই কলসির ওপরে দিয়ে রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব শুভ করবে আপনাদের জন্য, উন্নতি করবে। এটা যাদের ক্ষেত্রে খুব প্রবলেম চলছে, আর্থিক জায়গা পারিবারিক সমস্যা চলছে, মানে ঝগড়া ঝামেলা কিছুতেই মিটছে না, মনোমালিন্য বিচ্ছেদের মতো জায়গা চলে আসছে, এটা করে দেখুন আপনাদের জন্য কিন্তু খুব ভালো জায়গাটা করবে। এটা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে। মকরের ক্ষেত্রে যেহেতু শনির ঘর, সেই কারণে কিন্তু পশ্চিম দিকটাকে ভালো করে রাখতে হবে। আপনারা পারলে শনিবার করে শনির পুজো দিন, 7টা নীলফুল দিয়ে শনির পুজো দিন, এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো করবে। আর ওই দিকে আপনাদের জন্য বেডরুমটা করা ভালো। আর বেডরুম করতেও পারেন, আর যদি বেডরুম না করতে পারেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেন ওই দিকে থাকে, আপনাদের জন্য খুব শুভ হবে, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই করা উচিত। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সেই শনির সেক্ষেত্রে পশ্চিম দিকে কিন্তু আপনাদের মানে শুভ দিক। সেই দিকে পারলে মানে বাচ্চাদের যদি ঘর পারেন সেদিকটাই করুন আপনারা। বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র সেদিকে রাখতে পারেন, আপনাদের খুব শুভ জিনিস করবে। আর যদি পারেন কোনো কাঁচের কিছু ক্রিস্টাল বল, যদি কাঁচের বা ক্রিস্টালের বল হয় সেটা আপনারা একটা ওই সাইড করে রাখুন, পশ্চিম দিকে কোনো টেবিলে হোক বা দেওয়ালে হোক যে কোনো জায়গায় আপনারা কিন্তু রাখতে পারেন। এটা আপনাদের জন্য কিন্তু সৌভাগ্য ডেকে আনবে, এটা আপনারা করতে পারেন। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে আমি আসি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু, তো বৃহস্পতি নর্থ ইস্ট দিকটা আপনাদের দেখতে হবে। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব, যেটা হচ্ছে ঈশান কোণের দিক বলা হয়, সেই দিকে কিন্তু আপনাদের মানে বেডরুম করাটা খুব শুভ। এবং যদি অফিস ঘর বা কিছু করছেন সেটাও আপনাদের ওই দিকে করা উচিত, সেদিকে কিন্তু মানে মিটিংগুলো করা উচিত। যদি আপনাদের অফিসের কোনো কাজকর্ম থাকে, স্টাফ বা ইয়ে থাকে, তাদের সঙ্গে কথাবার্তা যাই বলছেন সবাই উত্তর পূর্ব দিকে বসে করা উচিত। সেই দিকটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো দিক। বাড়িতে শিবলিঙ্গ রেখে তাতে মানে সোমবার করে দুধ গঙ্গাজল বেলপাতা ঢালুন, অবশ্যই আপনাদের জন্য খুব ভালো কাজ দেবে। আর আপনারা যেটা করবেন, একটা মুক্তোর কিছু যদি পারেন ধারণ করে থাকুন, আপনাদের জন্য এটা শুভ দিক করবে, ঠিক আছে। তো এই গেল আমাদের মোটামুটি মানে রাশি অনুযায়ী কোন দিকে বেডরুম বা কী করলে আপনাদের যে পারিবারিক অশান্তি চলছে সেই অশান্তি মিটবে এবং আর্থিক জায়গা অনেকটা ভালো করবে। এগুলো অবশ্যই মেনে চলুন, মানে আপনারা পারলে নোট করে নিন কোন রাশির জন্য কোন দিকগুলো বললাম সেগুলো খেয়াল করে করুন, কারণ প্রত্যেকটা বাস্তু কিন্তু তার যে মালিক সেই অনুযায়ী কিন্তু তৈরি হয়। তাহলে বাস্তুর দিক থেকে আমরা অবশ্যই ভীষণভাবে সতর্ক থাকব। আর আরেকটি ব্যাপার, আজকে কিন্তু আমাদের পড়াশোনা নিয়ে ভীষণভাবে প্রত্যেকটি অভিভাবক ভীষণ চিন্তিত থাকেন।
হয়তো পড়াশোনা অনেক করেছে কিন্তু সেভাবে প্রতিষ্ঠা পাচ্ছে না, কেন পাচ্ছে না, এবং যেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছে আদৌ সেটা কি ভবিষ্যতে তার কোনো কাজে লাগবে। এবং আজকের দিনে আমরা অনেক নতুন নতুন বিষয় দেখতে পাই, কারণ আজকের এই মডার্ন টেকনোলজির যুগে অনেক নতুন সাবজেক্ট রয়েছে যেগুলো নিয়ে পড়াশোনা করলে হয়তো সেগুলোর মাধ্যমে কর্মজীবন তৈরি করতে পারে। যেমন এআই এর জায়গাটা এখন ভীষণভাবে প্রাধান্য পাচ্ছে এবং আগামী দিনে শোনা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই কিন্তু অনেক কিছু চালিত হবে। সেরমভাবে পাশাপাশি আরও অনেক নতুন নতুন সাবজেক্ট আছে বিজনেসের ক্ষেত্রে, যেমন আমরা দেখি, তো বায়োলজির ক্ষেত্রেও যেমন মলিকিউলার বায়োলজি ইত্যাদি আরও নতুন নতুন অনেক সাবজেক্ট এসেছে, যেটা হয়তো আমাদের বাবা মারা যখন পড়াশোনা করেছিলেন সেই সাবজেক্টগুলো ছিল না। তাহলে এই যে সাবজেক্ট চুজ করা এবং সেটা এখন এরকম অনেক নতুন নতুন সাবজেক্ট আছে, যেমন এআই বললো, কিংবা মেডিকেলের ক্ষেত্রেও বা বায়োলজির ক্ষেত্রেও আমরা ধরুন বায়োলজি বা কেমিস্ট্রি ফিজিক্স এসবের কম্বিনেশন আমি দেখতে পাই, যে বায়োকেমিস্ট্রি কিংবা বায়োফিজিক্স কিংবা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই বলছে সেই জিনিসটা, সাইবার ক্রাইম, বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের আগে কিন্তু এই জিনিসগুলো নিয়ে অতটা জানাও ছিল না, এগুলো নিয়ে কোনো রকমভাবে চর্চা বা কী কী কম্বিনেশন থাকলে আপনার এই দিকে যাওয়া উচিত সেই জিনিসগুলো কিন্তু তখন জানা ছিল না, কারণ এই সাবজেক্টগুলোই ছিল না তখন। তো সেগুলো সম্বন্ধে কী করে বলবে? তাহলে আমরা যদি এখনও সেই পুরনো জিনিস ধরে থাকি তাহলে কিন্তু সব কিন্তু আমরা জানতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, পুরনো জিনিস যেগুলো আছে সেগুলোকে কিছু কিছু করে মডিফাই করতে হবে এখনকার যুগ অনুযায়ী, যাতে সেগুলো থেকে আরও অ্যানালিসিস করা যায় যে আমার এখন কোন দিকে কোন সাবজেক্টটা নেওয়া উচিত। যেমন ধরুন মঙ্গল বা কেতু, এগুলোর কিন্তু একটা কম্বিনেশন রয়েছে, মানে এই এআই এর দিকে যাওয়ার জন্য কোন ঘরে থাকবে কি থাকবে সেগুলো দেখতে হবে ভালো করে। পঞ্চমে ধরুন কেতু আছে কি নবমে কেতু আছে বা একাদশে কেতু আছে, এই জায়গাগুলো কিন্তু খুব একটা জায়গা তৈরি করে যে আপনার কিন্তু এইসব দিকে একটা ঝোঁক তৈরি হবে বা ওই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করবে। কিংবা ধরুন এই যে রবি শুক্র, যেমন দেখি আমরা রবি শুক্র কি দারিদ্র যোগ নিয়ে আছে, কিন্তু আমি এমন ছকও দেখেছি যেখানে রবি শুক্র পঞ্চমে আছে, সে কিন্তু ডাক্তার, খুব বড় প্রতিষ্ঠিত ডাক্তার। তাহলে এগুলো কিন্তু জায়গা বেসিসে কিন্তু ম্যাটার করে যায়, এবং আগের সব জিনিস কিন্তু এখনকার হুবহু কিন্তু হয় না, এটা কিন্তু বুঝতে হবে। আগের অনেক জিনিস কিন্তু এখন ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, তো সেই কারণে নতুন কিছু কিন্তু এর সঙ্গে সংযোজন করলে তবে কিন্তু এক্সাক্ট জিনিস পাওয়া যাবে। আর যেটার জন্য কিন্তু আপনাকে মানে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে হবে। দেখেন আমি মানে রাত জেগে দিন জেগে বিভিন্ন রকমভাবে, আমি তো সবসময় টাইম পাই না, ক্লায়েন্ট দেখি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি রাত্রে বা এতে এইগুলো নিয়ে সবসময় চর্চা বা কিছু করার। তো সেইগুলো না করলে আমি নিজেকেও আপডেট করতে পারবো না এবং আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো না। তো সেই জিনিসটার আমি কোনো রকমভাবেই মানে রাখি না, কোনো খামতি রাখি না জিনিসটাতে, যে আপনাদেরকে যাতে ভালোভাবে একটা ঠিকঠাক পথে দাঁড় করানো যায় বা কোন দিকে গেলে ঠিক হবে সেইগুলোর জন্য আমি কিন্তু নতুন পুরনো সমস্ত কিছু মিক্সিং করে কোন জায়গাটা কিভাবে বেরোচ্ছে সেগুলো কিন্তু আমি দেখি। তো এই নতুন নতুন কম্বিনেশনগুলো দেখে কিন্তু ঠিক করতে হবে আপনার কোন দিকে যাওয়া উচিত। ধরুন আপনি এখন 30,000 টাকা মাইনে পাচ্ছেন, আপনি যদি সেই ঠিকঠাক দিকে যেতেন আপনি হয়তো মাসে 3 লাখ টাকা মাইনে পেতেন, তো 3 লাখ টাকা আপনি আয় করতে পারতেন। তাহলে কোনটা বেটার, আপনি এই জায়গায় পড়ে থাকবেন না ওই জায়গায় যাবেন? তো সেটার জন্যই কিন্তু আপনাকে আসতে হবে, দেখাতে হবে যে কোন জায়গাটা কোন দিকে যাওয়াটা আমার জন্য জরুরি, বা কী কী জায়গা ঠিক করলে আমার এই ইনকামের জায়গাটা ওই দিকে করে দেবে। দেখুন বেশি বয়স হয়ে গেলে তখন কিন্তু আর করা সম্ভব না, এটা বুঝতে হবে। কম বয়স থাকতে থাকতে আপনাকে সেই জায়গাটা ঠিক করতে হবে এবং যোগাযোগ করতে হবে ঠিকঠাক টাইমে, না হলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি অন্যান্যদের মতো বলি না যে সব করে দেবো, এটা কখনোই আমি বলি না, কারণ আমি জানি এই জিনিসটা মিথ্যে জিনিস। এই জিনিসটা যদি কেউ বলে যে সব ঠিক করে দেবো, জানবেন যে সে পুরোপুরি মিথ্যা কথা বলছে, কারণ সেইভাবে সম্ভব নয়। এই জিনিসটা আমি 50% বা 60% আপনাকে আমি করে দিতে পারি, বাকি 40% কিন্তু আপনার হার্ডওয়ার্ক এবং আপনার মানে কর্মফল যে কোনো কিছু বলুন সেটা কিন্তু ম্যাটার করে যাবে। তো সেই জিনিসটা যদি না দেন আপনি, তাহলে কিন্তু আমার দিক থেকে কোনো কিছু করা সম্ভব নয়। আপনাকেও কিন্তু সেটা সাহায্য করতে হবে। যে আমি যেমন কি প্রত্যেক দিন নতুন নতুন যারা দেখছি ক্লায়েন্ট দেখছি, তাদের থেকে ছক থেকে বিভিন্ন কম্বিনেশনগুলোকে কালেক্ট করা, করা যে কী কী থাকলে কোন কোন দিকে যাওয়া যায়, এই জিনিসগুলো তো আমাদের আগে ছিল না। তাহলে এখন নতুন করে আমাকে এগুলোর পিছনে কিন্তু প্রচুর খাটতে হয়। এই জিনিসগুলো সেইভাবেই বলার চেষ্টা করি, সেইভাবে আপনাদেরকেও কিন্তু করতে হবে, তবে জায়গাটা পাবেন। একদম তাই। এরকম নতুন তথ্য জানার জন্য এবং আজকের আধুনিক জীবন মানে আপনার জীবনকে চালিত করার জন্য অবশ্যই জ্যোতিষের প্রয়োগ যদি করতে হয় তাহলে এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে, আর জ্যোতিষার্ণব গৌরবের কথাগুলো ভীষণ মন দিয়ে শুনতে হবে। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার।
নমস্কার।